কাঁঠাল দিয়ে যে এত মজার একটা কেক বানানো যায়, না বানালে বুঝতেই পারতাম না। যারা এখনও কাঁঠাল দিয়ে কেক বানিয়ে খান নাই তাদেরকে বলবো অবশ্যই এরকম করে একটা কেক বানিয়ে দিবেন, কারণ কাঁঠাল কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। বাচ্চারা কেক খেতে ভালোবাসে, আর যে সব বাচ্চারা কাঁঠাল খায় না তাদেরকে এভাবে কেক বানিয়ে দিলে তারাও কিন্তু খেয়ে নেবে। খেতে যেমন টেস্টি হয়েছিল, দেখতেও মাশাল্লাহ, আপনারা তো দেখে বুঝতেই পারতেছেন কতটা পারফেক্ট আর কতটা সুন্দর কেক হয়েছে। যারা ট্রাই করেননি তারা অবশ্যই একবার হলো আমার রেসিপি ফলো করে ট্রাই করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামস কিচেন বাই সুলতানা, যশোর থেকে। দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমার ভিডিও, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আমি একটা নর্মাল টেম্পারেচারের ডিম নিয়েছি, আর এক কাপের একটু কম চিনি নিয়েছি, কিন্তু সেখান থেকেও আমি কিছুটা চিনি রেখে দিয়েছি। আমি যে কাঁঠালের পিউরিটা ব্যবহার করব, আমার কাঁঠালটা প্রচণ্ড মিষ্টি ছিল, তাই যদি আমার মনে হয় যে পরিমাণ চিনিটা দিয়েছি সেটাতেই হয়ে যাবে। আর মিষ্টি জিনিসে একটু লবণ দিলে টেস্ট ভালো আসে, তাই একটু লবণ দিয়ে দিলাম। আরও দিয়ে দিলাম তেল। তেল কিন্তু আমি বেশি ব্যবহার করি নাই, অল্প পরিমাণ ব্যবহার করছি। এক কথায় 3 টেবিল চামচ তেল আমি ব্যবহার করেছি। এখন তেল দেওয়ার পর আমি আবারও মিশিয়ে নিলাম। এবার দেখতে পাচ্ছেন যে আমি এরকম এক বাটি কাঁঠালের পিউরিটা নিয়েছি। এই কাঁঠালটাকে আমি ব্লেন্ডার করে সেটা ব্যবহার করেছি। এবার ডিমের যে মিশ্রণটা ছিল সেটার সাথে আমি কাঁঠালটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার চিনিটা এখন একটু দানা দানা থেকে গেছে। কাঁঠালটা দেওয়ার পরে কাঁঠালের পিউরির যে সাথে মিশে যাবে যখন, তখন চিনিটা গলে যাবে। অনবরত একটু এরকম নেড়ে চেড়ে নিতে হবে, কোনো প্রবলেম নাই। এটা একটু বেশি জোরে জোরে নাড়লেও কোনো সমস্যা নাই। ভালো করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত আর ডিমের সাথে কাঁঠালের পিউরিটা ভালো করে মেশানো পর্যন্তই কিন্তু নাড়তে থাকবো। আপনারা যখন বানাবেন তখন নিজে থেকেই বুঝতে পারবেন যে আপনার ঠিক মতো হয়েছে কি না। এখন এই পর্যায়ে এসে আমি কিন্তু রুটি খাওয়ার যে নর্মাল আটা, আমি কিন্তু সেটা ব্যবহার করছি, ময়দা না। আর কোনো চালের গুঁড়া ব্যবহার করব না, শুধু আটা দিয়েই আজকের কেকটা আমি বানিয়ে নেব। আমি প্রথমে 1 কাপ দিয়েছি। ভালো করে মেশানো হয়ে গেলে তারপর আমি চেক করে দেখব, যদি আমার মনে হয় আর একটু দিতে হবে তাহলে দেব। আমার কিন্তু এখানে 1 কাপ আটাই হবে না, আমি আরও 1 কাপ দিয়েছি। আর 1 চামচ বেকিং পাউডার দিলাম। এই বেকিং পাউডারটা আমি ব্যবহার করেছি। এবার বেকিং সোডা আমি 1/2 চামচ বেকিং সোডাও ব্যবহার করেছি। যখন আপনারা কাঁঠাল দিয়ে কেক বানাবেন তখন কিন্তু অবশ্যই বেকিং পাউডারের পাশাপাশি বেকিং সোডাটা ব্যবহার করবেন, তাহলে খুব ভালো হয়। কেকটা একদম জালিদার, সফট ও নরম হয়। এবার বেকিং পাউডারের সাথে মিশিয়ে আমার ব্যাটারটা কিন্তু অলরেডি হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতেই পারতেছেন কিভাবে করেছি। আমি আজকে কাপ কেক বানাবো, তার জন্য এরকম বাটি নিয়েছি, বাটিতে তেল ব্রাশ করে নিচ্ছি আর অল্প অল্প করে চামচ দিয়ে দেব। তো প্রিয় দর্শক, যারা যারা আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবেন। চ্যানেলে নতুন দর্শকরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। যে কোনো নতুন ভিডিও আপলোড হওয়া মাত্র নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নেবেন। এদিকে আমি একটা ফ্রাই প্যান চুলায় দিয়েছি, একটু হাই হিটে গরম করে নিয়েছিলাম। তারপরে এবার বাটিগুলো দিয়ে দেবো। আমি কিন্তু অল্প পরিমাণ বাদাম কিশমিশ ব্যবহার করেছি, এটা আপনাদের ইচ্ছা, আপনারা বেশিও ব্যবহার করতে পারেন। আমি একটু অল্প অল্পই দিয়েছি। এভাবে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর চুলার আঁচটা একদম লো করে দেব। আমার কিন্তু বেশিক্ষণ লাগে না কেকগুলো হতে, এক ব্যাচ কেক নামাতে আমার মাত্র 7 থেকে 8 মিনিট লেগেছে। আমি আসলে সময়টা দেখেছিলাম চেক করে, 10 মিনিটও লাগে নাই আমার কেক হতে। আর এই যে ছিদ্রটা এরকম একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। দেখেন দিতে দিতে কেকগুলো কিন্তু ফুলে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। কেকগুলো কিন্তু অটোমেটিক ফুলে যাচ্ছে। আর এই সময়টা যে এত ভালো লাগে দেখতে, যেন চোখের পলকেই কেকটা ফুলে ওঠে একবারে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমি এই কেকটা নামিয়ে নিতে পারবো। বন্ধুরা, যারা যারা কাঁঠাল ভালোবাসেন অবশ্যই
আমার রেসিপিটা ফলো করে বানিয়ে খেয়ে দেখবেন। আর যদি খাওয়ার পরে ভালো লাগে নিজের প্রিয়জনদের কাছে শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের ছোট্ট একটি শেয়ার আমার ছোট চ্যানেলটা বড় হতে অনেক হেল্প হবে। দেখেন আমার এই প্রথম ব্যাচের কেকগুলো কিন্তু হয়ে গেছে, মাশাআল্লাহ। নামিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা কেমন লাগলো, আমার রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না। অবশ্যই লাইক, সুন্দর একটা কমেন্ট, একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমার চ্যানেলে তালের কাপ কেক রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মাশাআল্লাহ, আমি দেখেন কেকগুলো কিন্তু হয়ে গেছে বেক করা। এবার নামিয়ে নিচ্ছি, যেহেতু গরম তাই একটা চামচের সাহায্যে নামিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু খুব সতর্কতার সাথে করতে হয়। খুব ভালো হয়েছিল কেকগুলো, কি বলবো, নিজে বানিয়েছি বলে না, খুব সুন্দর হয়েছিল। এবারে যে একটা বাটি থেকে গেছে, আমার কিন্তু 1 বাটি পিউরিতে আর 2 কাপ আটায় আমার 8টা প্লাস একটা বাটিতে 9টা কেক হয়েছিল। এতটা সফট, তা কি বলবো, যদি আপনারা নিজেরা বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন। আর আমি খুব অল্প উপকরণে খুব সহজ করে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। এতটা জালিদার হয়েছে ভিতরে, না দেখলে বুঝবেন না। আমি একে একে সবগুলো কেক বের করে নিচ্ছি। আর আমার মেয়ে 3টা সাইডে বসে আছে, কখন আমি তাদেরকে দেবো খেতে। আর আমার ছোট মেয়ে তো বলতেছে, আম্মু ভিডিও করতে হবে না, আমি আগে খেয়ে নেই। আসলেই খুব সুন্দর হয়েছিল। ক্যামেরায় কতটা সুন্দর করে দেখাতে পেরেছি জানি না, তবে আসলে অনেক ভালো হয়েছিল কেকটা। আপনারাও বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। তো এতক্ষণ পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমার চ্যানেলের বন্ধু যারা আগে থেকে পুরাতন বন্ধু ও যারা নতুন বন্ধু আজকে প্রথম বন্ধু হয়েছে, সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার পুরো ভিডিওটি দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।